আপনি কি প্রতিস্থাপন অঙ্কে আটকে আছেন? আজই শিখে নিন সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা শুরুতেই সবচেয়ে কঠিন অঙ্কটি দিয়ে শুরু করব। 1 নম্বর অঙ্কটি আমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর। আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2। এটা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান বের করার লাগবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা অঙ্ক করতে গেলে প্রথমে আমরা সমীকরণ দেবো। এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটা আমরা 2 নং সমীকরণ দিতে পারি। তাহলে 1 এবং 2 আমরা শুরুতেই 1 এবং 2 যে কোনো একটি থেকে সমীকরণ থেকে আমরা এক্স অথবা ওয়াইয়ের মান বের করব। তো আমি 1 নং সমীকরণ থেকে বের করতেছি। 1 নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ আছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 আছে। এখান থেকে আমরা যদি এক্সের মানটা বের করে নেই তাহলে এক্স ইকুয়াল 4 আছে এবং ওয়াইটা আছে প্লাস, তাহলে এই পাশে পার করে দিলে হবে মাইনাস। এটা আমরা 3 নং সমীকরণ দিয়ে দেবো। এখন আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমরা 3 নং সমীকরণটি যে সমীকরণ থেকে বের করলাম, কত নং 1 নং সমীকরণ থেকে আমরা 3 নং সমীকরণটা পাইলাম। তাহলে এই 3 নং সমীকরণটায় একে বসানো যাবে না, একবার যে সমীকরণ থাকে 2 বসাতে হবে। তাহলে এক্সের মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটি আছে আমাদের এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2। তাহলে এক্সের মান শুধু বসাবো। এই এক্সের মানটা আমরা বসে দেবো। এক্সের মান কি 4 মাইনাস ওয়াই। তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো 4 মাইনাস ওয়াই। এরপরে এই মাইনাস থাকলো ওয়াই ইকুয়াল 2। এরপর আমরা কিন্তু জানি -2 এবং -3 যদি থাকে আমাদের কোনো গুণন নেই। তাহলে 3 আর 2 কত হয় 5 এবং চিহ্ন হবে মাইনাস। সেমভাবে একটা ওয়াই আর একটা ওয়াই যদি আমরা যোগ করি তাহলে হয় 2y, চিহ্ন মাইনাস হবে কারণ দুটোর সামনে মাইনাস। ইকুয়াল এই 2 আছে এবং 4টা আছে প্লাস, তাহলে পার করে দিলে হবে আমাদের -4। তাহলে 4 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে হয় 2, বড়টার সামনে -2। এখানে থাকতেছে আমাদের -2y। এরপর মাইনাস উভয় পক্ষে কাটা যায়, তাহলে আমাদের y ইকুয়াল হয় 2/2। এই 2 গুণন আছে, এখানে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে 1 হয়। তাহলে y ইকুয়াল 1। এখন ওয়াইয়ের মান আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে আমরা এক্সের মান পেয়ে যাব। তাহলে এখানে লিখতে হবে ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। আশা করি আপনারা এই কথাটি লিখে নেবেন, লিখতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে। তাহলে ওয়াইয়ের মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি আছে? 3 নং সমীকরণ আছে এক্স। তাহলে এখানে দেই এক্সের মান, তাহলে 3 নং সমীকরণে বসিয়ে পাই আপনারা লিখবেন। তাহলে 3 নং সমীকরণ এক্স ইকুয়াল 4 মাইনাস ওয়াই। এক্স থাকলো, 4 থাকলো, মাইনাস ওয়াইয়ের মান কত 1। তাহলে আমরা যদি একটু বিয়োগ করি, 4 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় 3। অতএব প্রথম অঙ্কটিতে আমরা লিখে দিচ্ছি, অতএব নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই। এক্সের মান কত পাইলাম 3 এবং ওয়াইয়ের মান পাইলাম আমরা 1। তাহলে 3,1 এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই প্রতিস্থাপন পদ্ধতি, এই নিয়মে যত অঙ্ক আছে তোমরা অবশ্যই চর্চা করবা। এরপর আমরা 2 নম্বর অঙ্কটি দেখব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দাও। তো 2 নং অঙ্কটি আছে আমাদের 2x প্লাস ওয়াই ইকুয়াল 5, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 1। তাহলে এই 2 নং অঙ্কটি আমাদের এটা আছে। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি আমরা সমীকরণ দেবো 1 নং সমীকরণ এবং 2 নং আমাদের সমীকরণ। তাহলে আমরা লিখব 1 থেকে পাই
এবার আমরা লিখব 1 নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ থেকে পাই 1 নং সমীকরণ আমাদের আছে 2x + y = 5। এখান থেকে আমরা x এর মান বের করে নেব। তাহলে 2x 5 থাকলো এবং এই ওয়াইটা আছে প্লাস, এই পাশে পার করে দিলে মাইনাস। x ইকুয়াল দ্বারায় আমাদের 5 - y ডিভাইডেড 2টা গুণন আছে, এই পাশে হয়ে গেল ভাগ। তাহলে এটা আমাদের 3 নং সমীকরণ। এরপর যে কাজটি করব, আমরা এই x এর মান আমরা 2 এ বসে দেব। তাহলে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, লিখে নেবেন আপনারা। এরপর 2 নং সমীকরণ কি আছে, x - y = 1। x এর মান আমাদের এখানে আছে, x এর জায়গায় x এর মান বসে দেব। 5 - y ডিভাইডেড 2। এরপরে এই মাইনাস থাকলো, y থাকলো ইকুয়াল 1। এরপর আমাদের এটা লসাগু করা যায়। লসাগু করলে আমাদের হয় 2 কাটা যায় লসাগু, এখানে ভাগ করলে তাহলে থাকে হচ্ছে 5 - y। এই মাইনাস থাকলো, এখানে নিচে কোনো সংখ্যা নেই, এই কারণে 2 দ্বারা আমাদের y-কে গুণন করতে হবে। তাহলে গুণন যদি করি 2 দ্বারা y-কে, তাহলে 2y = 1। এরপর আমাদের আর গুণন করতে হবে। আর গুণন এইটার সাথে এইটা কিছু নেই, 1 আছে, তার মানে এইটা হবে 5 - y - 2y আর 2 × 2। এরপরে এখানে 2 থাকলো, এই সংখ্যাটা 5টা প্লাস আছে, পার করে দিলে হবে আমাদের মাইনাস। এখানে 2y অর্থাৎ 2টা y আর একটা y, তাহলে 3y হয়ে যায়। তাহলে চিহ্ন হবে আমাদের মাইনাস। আর এখানে যদি আমরা একটু বিয়োগ করি, 5 থেকে যদি 2 বাদ দিই তাহলে -3, কারণ বড়টার সামনে মাইনাস, এখানে থাকলে -3y। মাইনাস উভয় পক্ষে উঠে যায় বা কাটা যায়। তাহলে y ইকুয়াল আমাদের দ্বারায় 3/3। 3টা এই 3 এখানে থাকলো এবং এই 3টা গুণন আছে, এখানে পার হয়ে ভাগ হয়ে গেল। তাহলে কাটলে কত হয় 1। তাহলে y ইকুয়াল হচ্ছে 1। তাহলে এই y এর মানটা আমরা কত নং সমীকরণে বসিয়ে দেবো, 3 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 3 নং সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দেবো। তাহলে লিখবো এখানে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণটা কি আছে, 3 নং সমীকরণটা আমাদের আছে x ইকুয়াল, এরপর আছে আমাদের 5 - y। তাহলে 5 - y ডিভাইডেড 2 আছে, আমরা 2 লিখব, 2। তাহলে x থাকলো, এরপর হচ্ছে 5 - y আচ্ছা 5টা তো হ্যাঁ। এরপরে 2 থাকলো, আমরা y এর জায়গায় আমাদের y এর মান বসাইতে হবে। y এর মান কত পাচ্ছি আমরা, y এর মান আমরা পেয়েছি হচ্ছে 1। তাহলে এই y এর জায়গায় আমরা 1 বসে দেবো। তাহলে এখন আমরা 5 থেকে 1 বাদ দিলে 4, 5 থেকে যদি 1 বাদ দিই তাহলে 4/2 x এর মান। যদি আমরা একটু কাটি, 2 দিয়ে যদি কাটি তাহলে হয় 2। তাহলে x ইকুয়াল কত হচ্ছে 2। অতএব নির্ণয়ের সমাধান x, y। তাহলে x এর মান কত পাইলাম, x এর মান পাইলাম 2, y এর মান পাইলাম 1। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা এখন 3 নম্বর অঙ্কটি করব। তাহলে অঙ্কটি তুলে নিয়ে আমরা সমীকরণ দেবো 1 এবং 2। এরপর লিখবো আমরা 1 নং সমীকরণ থেকে পাই। 1 নং সমীকরণ হচ্ছে 3x + 2y = হচ্ছে 10। তাহলে আমরা এখান থেকে x এর মান বের করব। তাহলে 10 থাকলো, 2y আছে প্লাস, তাহলে পার হয়ে যাবে -2y, প্লাস আছে মাইনাস হয়ে গেল। x ইকুয়াল হবে আমাদের 10 - 2y ডিভাইডেড 3। 3টা গুণন আছে, পার করে দিলাম জাস্ট, শুধুমাত্র ভাগ হয়ে গেল। এটা আমাদের 3 নং সমীকরণ। এরপর আমরা এই x এর মানটা 3 নং সমীকরণটা আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেব। তাহলে x এর মান
2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণটি আছে আমাদের x মাইনাস ওয়াই ইকুয়াল 0। এক্সের মানটা আমরা বসাবো এক্সের জায়গা, তাহলে 10 মাইনাস 2y ডিভাইডেড 3, এখানে আছে আমাদের মাইনাস ওয়াই ইকুয়াল 0। আমরা যদি লসাগু করি এখন, তাহলে আমাদের হবে 3, তাই 3 আর 3 ভাগ গিয়ে 1 হয়, কাটা যায়, তাহলে থাকে আমাদের 10 মাইনাস 2y। এখানে মাইনাস মাইনাস থাকলো, ওয়াইয়ের নিচে কোনো সংখ্যা নেই, এই কারণে আমাদের 3 দ্বারা ওয়াইকে গুণন করতে হবে। গুণন করলে 3y ইকুয়াল 0। এরপর আমাদের আর গুণন করতে হবে, এখানে 1, তার মানে আমাদের উপরেরটা ঠিকই থাকবে, 10 মাইনাস 2y মাইনাস 3y। এরপর 3 দ্বারা যদি আমরা 0 গুণন করি তাহলে 0। এরপর আমরা এই 10টা কি আছে প্লাস পার করলে মাইনাস 10। এরপরে কি করা যায়, এরপরে আমাদের হচ্ছে 3y মাইনাস এবং 2yও মাইনাস, তাহলে আমাদের যোগ করতে হবে 3y এবং 2y, তাহলে আমাদের 3y এবং 2y, তাহলে আমাদের 5y হয়, চিহ্ন হবে আমাদের মাইনাস। মাইনাস মাইনাস উভয় পক্ষে উঠে যায় অথবা কাটা যায়, তাহলে y ইকুয়াল হবে আমাদের 10 আর 5টা গুণন আছে পার করে দিলে হবে ভাগ, তাহলে ভাগ করলে 2, তাহলে ওয়াইয়ের মান আমরা পাচ্ছি 2। এখন ওয়াইয়ের মান আমরা এখন হচ্ছে 3 নং সমীকরণে বসিয়ে দেবো। 3 নং সমীকরণে বসিয়ে দেবো। তো 3 নং সমীকরণ আছে x ইকুয়াল 10 মাইনাস 2y ডিভাইডেড 3। 10 থাকলো, মাইনাস মাইনাস 2 গুণন ওয়াইয়ের মান আমাদের 2। এরপর আমাদের 3, 10 মাইনাস 2 গুণ 4, এরপর হচ্ছে 3। আমরা যদি 10 থেকে 4 বাদ দিই তাহলে 6 মাইনাস 3, আমরা যদি ভাগ করি তাহলে 2, তাহলে x এর মান পাচ্ছি আমরা 2। তো নির্ণয়ের সমাধান x, y, x এর মান 2 এবং y এর মানও 2। ভিডিওটি কেমন লাগলো? কোনো অঙ্ক বুঝতে সমস্যা হলে জানাও।